দেখছেন ওটা আর কি ধ্যান ভিতরে ভালোভাবে দেখেন। কাক করেন দেখেন ভিতরে ইয়ে আছে কি গুলি আছে। হ্যাঁ দেখছেন চাচা কাক করেন অত কাক করেন কাক করেন ভিতরে ধ্যান গুলি আছে। দেখছেন আপনারা? হ্যাঁ পাইছি। গুলি কয়টা দেখেন গুলি কয়টা সাদা কাগজ আছে এখান তো কাগজ রাখেন। ঠিক আছে, একটা দুটো দুইটা আর আরো কিছু আছে কিনা দেখেন। চাকু চাকু ওটা আছে কিনা, জবাইও তো করছে। ভালোভাবে সার্চ ভালো দেন, আর কিছু আছে নাকি দেখেন। বরফ ব্যবসায়ী জনৈক রানা প্রতাপ বৈরাগী গত 5/1/2026 তারিখে নির্মমভাবে হত্যার শিকার হয়। এই ঘটনা তদন্ত করতে জানতে পারি এই ঘটনার যে ভিকটিম এবং যারা ঘটনার সাথে জড়িত তারা আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। আপনারা অনেকেই এই ধরনের রাজনৈতিক দলের নাম শুনছেন, যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, এরকম। এই মামলার পরপরই আমরা প্রথমে বাগেরহাট থেকে গত মাসের 15 তারিখে আমরা সাদ্দাম নামে একজনকে গ্রেপ্তার করি। সাদ্দামের কাছ থেকে তথ্য আমরা জানতে পারি যে ঘটনায় সরাসরি 3 জন জড়িত ছিল। একজনের নাম ছিল রাজীব, তাকে আমরা গত 18 তারিখে গ্রেপ্তার করি। সে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে সে জবানবন্দি দিয়েছে। আর আরেকজন ছিল হৃদয়, তাকে আজকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা তার দেখানো মতে তার বাড়ি থেকে এই ঘটনায় ব্যবহৃত একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, সাথে 2 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন। পাশাপাশি রাজীব মোল্লার কাছ থেকে আমরা একটি ছুরি, যেটি তারা গুলি করার পরপরই তারা কিন্তু আবার জবাই করেছিল, আপনারা জানেন। এবং ঘটনায় যে মোটরসাইকেল তারা ব্যবহার করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা উদ্ধার করেছি। এবং আরেকজন আসামি ছিল, তার নাম সূর্য। যারা এই 3 জন প্রত্যক্ষভাবে ঘটনার সাথে জড়িত ছিল, হত্যার সাথে। আমরা সূর্যকে এখনো গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু ঘটনার বাকি 2 জনকে গ্রেপ্তার করছি। পাশাপাশি এই রানা প্রতাপ সিংকে চিনিয়ে দেওয়ার জন্য সেখানে সেলিম এবং শামীম নামে 2 জন ছিল। তার মধ্যে থেকে আমরা শামীম নামে একজনকে গ্রেপ্তার করছি। অর্থাৎ এই ঘটনার সর্বমোট 5 থেকে 6 জন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। তার মধ্য থেকে আমরা এই পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছি। এবং ঘটনায় যে চাকু ব্যবহার ছিল সেই চাকু আমরা উদ্ধার করেছি। যে ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ছিল সেই আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, প্লাস আগ্নেয়াস্ত্রের সাথে সাথে 2 রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছি। এবং যে মোটরসাইকেল ব্যবহার করে ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতকারীরা, সেই মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি। রানা প্রতাপ হত্যাকাণ্ডের মূল কারণ আমরা যেটা জানতে পেরেছি তাদের মাধ্যমে, যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা বিপ্লবী কমিউনিস্ট পার্টির, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। আর রানা প্রতাপ ছিল বিপ্লবী কমিউনিস্ট পার্টি। তো এদের মধ্যে একটা বিবাদ ছিল এরকম, যে রানা প্রতাপ নিজে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে বিভিন্ন ঘের মালিক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করত। এটি তারা জানতে পারে। এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে এখানে আঞ্চলিক প্রধান মুন্না, শিপন আহমেদ মুন্না, এই মুন্না যখন এটা জানতে পারে তখন তাকে সতর্ক করে, রানাকে বিভিন্ন মাধ্যমে সতর্ক করে যে তুমি তোমার পার্টির নাম ব্যবহার করে তুমি কাজ করো, তুমি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ব্যবহার করে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না। এটি বলার পরেও রানা প্রতাপ সেটি চাঁদাবাজি অব্যাহত রাখে। সে তাদের এই নির্দেশ বা এই সতর্কতা সে অমান্য করে, যার ফলে তারা তাকে শিক্ষা দিতে চায়। সেই কারণে তারা পরিকল্পনা মাফিক এই মুন্না, সে হচ্ছে সূর্য, হৃদয় এবং রাজীব, এই 3 জনকে তাকে হত্যা করার জন্য পাঠায়। এবং সেলিম এবং শামীমকে বলে যে তোরা ওখানে চিনে দিবি। তারা ওই কপালে বাজারেই ওখানে চিনে রানাকে, তারা ওখানে আগে থেকে অবস্থান করে। তারা এদেরকে জানায় যে রানা এই বরফকলার এখানে আসে। তাদের তথ্য মতে তারা ওখান থেকে মোটরসাইকেল যোগে অভয়নগর থেকে এই 3 জন যায়। যাওয়ার পরে তারা জানতে পারে যে বরফকল থেকে সে এই ঝুম বিউটি পার্লার নাম একটা বিউটি পার্লার আছে, ওই বিউটি পার্লারের ভিতরে সে অবস্থান করছে। ওরা তখন বিউটি পার্লারের বাইরে অবস্থান করে। সে যখন রানা প্রতাপ বিউটি পার্লার থেকে বের হওয়ার সাথে সাথে তাদের সাথে এই নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে তাদের হাতে যে 3 জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, সেই আগ্নেয়াস্ত্র দিয়ে তারা গুলি করে উপর্যুপরি, কেউ বুকে, কেউ মাথায়। এরপর মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে এখানে সূর্য ছিল, সূর্যের কাছে চাকু ছিল, সেই চাকু দিয়ে তাকে জবাই করে। এটি মনিরামপুর কেশবপুর অঞ্চলের নেতা সে। এই তথ্যগুলো আমরা এখনো ভেরিফাই করতে পারিনি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দেওয়া তথ্য মতো আমরা জানতে পেরেছি যে রানা বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ছিল।